আই মরকিলার ঘরে। একটু মনে করেন, ওই লোকগুলাকে বলি, তুমি যেখানে শুইতে আছো তোমাকে যেই আসল জায়গাতে শুতে হবে, ওকে কেন্দ্র করে রে ভাই কতটা দিন গুজরে গেছে, একটু আইসেনের শুনেন। কবর বলে মনে করেন যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই আই মরকিলার ঘরে। কুছে আই কিন্তু তার কাছে আমল লিয়াই, নেক আমল। প্রেম প্রীতি ভালোবাসা, হযরত উসমান এই ধরনের শুনতো, আর চিন্তা করতো কবরস্থানে যে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আই আই মরকিলার ঘরে। এই কেমন ঘরের ঠাট নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে, তবু কেন ডাকিস আই আই মরকিলার ঘরে। ও কবর সুবহানাল্লাহ, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই আই মরকিলার ঘরে। ও কবর। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, আমার প্রদানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে আলহামদুলিল্লাহ 26টি রোজা রেখে ইফতারির পরে তারাবি পরে, হয়তো কেউ এমন লোক আছে যে তারাবি লেটে পড়বো, সুবহানাল্লাহ, রাত্রি জাগবো এই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন তরিকাতে রাত্রি জাগার আন্দাজে আল্লাহ আজকে এই পবিত্র মাহফিলে বাড়ি থেকে নিয়ে আসার, এই মাহফিলে বসার, ওয়াজ শোনার, কোরআন হাদিস শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই মিলে পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে 3 জায়গা থেকে 3টি আয়াত, 2টি হাদিসের টুকরা আপনাদের সামনে রেখেছি, হাদিস রেখেছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোরআন হাদিসকে কেন্দ্র করে আমরা কিছু শোনার, বুঝার, বলার পরে আমল করার জন্য তৌফিক দেয়, পড়েন আমিন। ওয়াজ নসিহত খুব শুনছি, কেউ যদি বলে আজ বিজলি গায়ে কি আছে, তো জালসা আছে, তো ওই লোকগুলা কোন থেকে গেছে, তো জালসা শুনতে গেছে, জালসা শুনতে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জালসা শুনতে যাওয়া নয়, আসলে হলো ওয়াজ শুনতে আসা। জালসার মানে হলো বসা,
আর অনেকটি লোক আজকে ঘুমিয়ে আছে, মানে শুইতে আছে। আপনাকে বিজেলির গল্প হবে অন্য জায়গাতে যে করি, অন্য অন্য গ্রামে আল্লাহ তাআলা বিজেলি আলা মসজিদ কো বানাইছে তো একটা হয়ে, আলহামদুলিল্লাহ জালসা একটা বড় করছে একটা হয়ে, একটা মাদ্রাসা চলছে তবু এদের ভিতরে একটা আছে। এই গল্পটা করি যায় এটা। আর কোন আলেম যদি বাই চান্স চলে আসে জুম্মার দিন মসজিদে তো আর সম্মান হয়, ইজ্জত হয়। রোডের মুখের রাস্তা, আলহামদুলিল্লাহ বিজলি গ্রামের একটা নাম আছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই গ্রামকে তুমি যেই নামে আছে এর চাইতে ভালো হওয়ার আর ভালো নাম নেওয়ার আর ভালো আমল করার তৌফিক দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান রে আমার, মায়ের আগে আমার, আপনারা এসেছেন কি দুটা কথা শুনবো, খুবই শুনছি, মোবাইলে শুনছি, বিভিন্ন মাওলানার বয়ান শুনছি, ওয়াজ শুনছি, শোনার পরে একটাই জিনিস হয় না আমার কাছে, সেটা হলো আমল। আমল যখন করতে আসছি তখন ভারী হয়ে যাচ্ছে মানুষ, তখন আর মন ওঠে না। আমল মানে করা, শুনছি, যতক্ষণ শুনছি ততক্ষণ লাগছে কি রোঙা গালা খড় হয়ে যাচ্ছে, ততক্ষণ লাগছে কি চোখ দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ, কেন করে আর বুঝাইবে? যুগে 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 ছেলে পেলে এমন লাইনে চলে যাচ্ছে, নিজের বাড়ির ছেলে মার কথা শুনে না, বাড়ির বেটিটা মাদ্রাসাতে পড়ছে তবুও মা কিছু কইছে শুনে না, আব্বা কিছু কইছে শুনে না, বেটাটা মাদ্রাসাতে পড়ছে তবুও শুনে না, কইছে মৌলভী সাহেব পড়িয়েই কি হয়েছে। সুবহানাল্লাহ, যুগ এমন চলে এসছে, জামানা এমন চলে এসছে যে আগকার লোকেরা বাপেরাকে দেখে, গার্জেনকে দেখে কাঁপতো, থরথরাইতো। আজকাল ছোট ছোট বাচ্চা তুই কে আর আমি কে। যুগ এসছে ভাই মোবাইলের যুগ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই যে সোশ্যাল মিডিয়া এসেছে মাবুদ মাওলারে, এত দিন আছে, দুনিয়া আছে, এত জালালাত আছে, এত মুস্তাকিম আছে, আল্লাহ মুস্তাকিমে চলার তৌফিক দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। এর কোনো এলাজ নেই, একটা এলাজ আছে রে মায়েরা, আল্লাহর কাছে দোয়া করবে কি আল্লাহ সঠিক লাইনে আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহ দোয়া কবুল করবে। একটা নেক গার্জিয়ান, একটা নেক বাপ মা যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে রদ করে না, হাদিসের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে চাইতে হবে, চাহার মতন করে চাইতে হবে। আল্লাহ কোন এমন নবী রাসূল যখন কোন জিনিস চেয়েছে মাবুদ রে, তখন তুমি দিয়েছো আল্লাহ, কিন্তু কখন দিয়েছো আর কখন দিবে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। ওইটা আরমান আমি ওলিয়া তোমার কাছে চাচ্ছি। এটা হলো চাহার মাস, এটা হলো মাগফিরাতের মাস। আর আজকের রাত্রিটা হলো কি? তওবার রাত্রি। আজকের রাত্রিটা হলো কি? চোখ দিয়ে পানি ঝরার রাত্রি। আজকের রাত্রিটা কি হলো? মারতাবা ওয়ালি রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন মারতাবা যেই মারতাবার কোনো বই নাই, কোনো কিতাব নাই, ওই মারতাবার কিতাবটা আজকের রাত্রে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন একবার। না জানি আল্লাহ তাআলা কোন রাত্রি নাজিল করেছে আজকের রাত। একবার আমরা সবাই মিলে পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সবাই মিলে পড়ব নিজের নিজের জবানে। আমি যদি পড়ি আমার জন্য হবে, আমি আপনাকে মুখস্থি করিয়ে দিতে চাই। মায়েরা সবাই মিলে আমার সঙ্গে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ভুলে যেন না, ভুলে যেন না। ফোন করেছিল, ইহার বাপজির গাড়িতে যাচ্ছিলাম, একটা ছোট বাচ্চা, नंबर तो हमें चिनी ना, कुछ हम अररिया से बोल रहे हैं। बच्चा किस क्लास में पढ़ रहे हो? स्टैंडर्ड में। मौलाना आज पिकनिक करेगा, चलेगा जायज है, डायरेक्ट पिकनिक करेगा, आज जायज है, रात जागेगा तो पिकनिक करेगा। रास्ता दिया আসছি তো ছেলে পিলাই এমন পিকনিক করছে যে পুলের উপরে মোবাইল চালাইছে। আর এমন ধ্যান মোবাইল, এমন যুগ। পিকনিক করেগা আর মোবাইল চালাएगा। চা বানাएगा একটা আমার জন্য, আদা দিও, চিনি দিও, গুড় দিও সামান্য, এইগুলো তো ছেলে পিলে লেগে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, আম্মা আয়েশার বয়স ছোট, রাসূলের বয়স বড়। সব সময় চোখের ভিডিও দিয়ে ভিডিও করতেন।
আম্মা আয়েশা ভিডিও করতেন রাসূল কেমন করে ঘুমায়, রাসূল কেমন করে উঠে, কারওয়াট যদি বদলে রাসূলের মুখ থেকে কোন এমন দোয়া বের হলো, সব সময় রেকর্ডিং করতেন কে? আম্মা আয়েশা। সব সময় রেকর্ডিং করতেন নিজের ব্রেনে। আম্মা আয়েশা নিজে হাদিস লিখেছেন, নিজে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সময় রাসূলকে দেখেছেন রাত্রি 2টার সময় 1টার সময় জেগেছেন, জাগার পরে কোথায় গেলেন, কেমন করে মশক পড়লেন, কেমন করে ওযু করলেন, ওযু করার পরে কোথায় গেলেন, কি করছেন না করছেন সব সময় টুকুর টুকুর করে দেখতেন। ওই ছোট জেহেনের আম্মা আয়েশা রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল গো আজ কি পিকনিক মানাইবার দিন নাকি? বলে না। আজ কি করবার ভিডিও দেখবার দিন নাকি? বলে না। সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, রাসূল কি করব আজকে, কোন কি স্পেশাল দোয়া আছে নাকি? মুসনাদ আহমদের হাদিস। রাসূল বললেন, ও আয়েশা আজকের রাত্রিটা এমন একটা রাত্রি, এই রাত্রিতে যখন তুমি চাইবে একবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুবহানাল্লাহ। মৌলভী সাহেব দোয়াটার মানে একবার বলে দাও। দোয়াটা তো পড়ছি, দোয়ার মানে কি? মানে এটা আজকে শোনালাম বিজয়লি এলাকার মায়েরা, সোনালী এলাকার মায়েরা আবার শুনবেন। আল্লাহকে বলছেন, এই আল্লাহ ইন্নাকা নিশ্চয় তুমি আফুকুন মাফ করনে ওয়ালা গো আল্লাহ, নিশ্চয় আপনি হলেন মাফ করনে ওয়ালা। তুহিব্বুল আফওয়া, মাফ করা কাজটাকে কিন্তু আপনি ভালোবাসেন। মাফ করা কাজটাকে ভালোবাসে না তো আপনি গার্জেন, যে আপনি গার্জেনের ছেলে, মেয়ে লোকের দিকে যাই, মহিলারা বলবে শাশুড়ি কিন্তু কতদিন থেকে রাগ করে আছে, মুখখানটা ভারী হয়ে আছে। হঠাৎ শাশুড়িকে বলছে আন করুক গাও, ও কিন্তু আন করে আছে। যতক্ষণ আন করে থাকবে ওই বাড়িতে রহমত নাজিল হবে না। সুবহানাল্লাহ। তুমি কি হাদিস শুনোনি? তোমার ভিতরে কি কোরআন নাই? তোমার ভিতরে কি আলেমের বয়ানগুলো নাই? আছে, কানে আছে। যখন শাশুড়ি আম্মাকে বলবে, আম্মা তোমার বেটির মতন বেটি আমি গো, মা আমি কি কাজ করব না, আমি আমার তরফ থেকে কোনো কাজ হয়েছে নাকি? তুমি বলো গো মা কি করব, কতদিন থেকে দেখছি তোমার মুখটা হালকা হয়ে নাই, ভারী হয়ে আছে। মা কোন এমন কাম করব যে তুমি খুশি হয়ে যাবে? আমি কি ফালানা জায়গা কিছু নতুয়াতি, আপনি কি নারাজ হয়ে আছেন নাকি? এই কথাটা তো হেঁটে কি হয়ে যাবে, পাহাড় ভিতরে যাবে ওর উপরে। কোন এমন যদি জাল্লাদ শাশুড়ি থাকে, একটা সাংসারিক ব্যাপারটা বলছি আমি, যদি এই রাগাল শাশুড়ি থাকে, তবুও শাশুড়ি আম্মা বলবে না না তোর সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই। তখন যেমনই কথাটা বললো, এর মানে আল্লাহ কিন্তু সেই জায়গায় রহম ঢেলে দেয়। মায়ের আগে আমার প্র্যাকটিক্যাল করে দেখে লিও, কথা একবার বলে দেখে লিও। পেগাম লাও আখতারের কাছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুব ওয়াজ শুনেছো, দুনিয়া তো কাজে লাগবে, কবরও কাজে লাগবে, হাসরও কাজে লাগবে, আমলনামা ডান হাতে নিয়ে জান্নাত চলে যাবে। তখন শাশুড়ি আম্মাকে বলবে মাফ করে দাও যদি আমি কোনো ভুল করেছি। সন্তান বলবে আব্বাকে, আব্বা তোমার মুখটা কেন ভারী গো? আমার কাছ থেকে চলা থেকে ফিরা থেকে চাহে কোনো আপনি অর্ডার করেছেন শুনিনি নাকি? আপনার মনে রাগ আছে নাকি গো আব্বা? আব্বাকে দেখছি, আব্বাকে কিন্তু বলতে পারে না, তখন মাকে বলছে মা আব্বার মনটা কেন থেকে ভারী, আমার কাছে কোনো কথাতে কোনো চলাতে ফিরাতে ভুল হয়েছে নাকি? আব্বা কথা বলে না, মনটা ভারী হয়ে আছে, আব্বাকে বল না বসতে। এখানটা বলতে কি পাহাড় ভেঙে যাবে? ভাঙবে না। যখন আব্বাকে বলবে, মা যে বলবে হাজি তুমি কেন কথা বলো না, এই ধরনের বলছে, জামিল বলছে, শামিম বলছে, রাইহান বলছে, তুমি কথা কেন বলো না? যখনই এই কথা বলবে আব্বার মনটা ভরে যাবে, আমার বাবু আমাকে স্মরণ করেছে, মনে করেছে আমার বাবুকে আমি নাকি ক্ষমা করে দিই। খুব খুশি হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি খুশি হয়ে যায়,
দুনিয়ার মানুষ যদি খুশ হয়ে যায়, আর এই দুনিয়ার সারা পৃথিবীর মানুষকে বানানেওয়ালা হলেন আল্লাহ। সারা মানুষের ভিতরে রহম ডাননেওয়ালা হলো আল্লাহ। আল্লাহ কেন মাফ হবে না, কেন মাফ করবে না? মাফ করা কাজটা আল্লাহ পছন্দ করে। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তখন একটু অঝর নয়নে কান্নাকাটা করে অন্তরটাকে ভিজাইয়া বলবে, ফাফু আন্নি, ফাফু আন্নি, আমাকে মাফ করে দাও গো আল্লাহ, আমাকে মাফ করে দাও। না জানি ওই রমজান থেকে এই রমাদান পেয়েছি, সামনে রমজান পর্যন্ত আবার জীবন দাও। এই রমজানের ভিতরে রোজা কখন কি ধরনের করেছি, রোজার হালাতে কোন কথা কাকে বলেছি। আল্লাহ উজু করতে করতে নাকি এক ঢোক পানি চলে গিয়েছে, এক ফোঁটা, এক কাতরা। আল্লাহ গো, যদি সেই পানিটা চলে যায় মাফ করে দাও, ফাফু আন্নি, মাফ করে দাও। রোজার হিসাব কিতাব হলো আপনার হাতে গো আল্লাহ। রোজা পেয়েছি, রাসূল বলেছেন বান্দারে রোজা রমজান পেয়েছিস নিয়ামত মনে করলে, নিয়ামত মনে করলে, গানিমত মনে করলে। এই গ্রামে কত কত লোক ঘুমাইছে রে ভাই, কত কত লোক বিছানায় আছে। হাই রে হতভাগা, আসলি না, সচেতন হলি না, চেতন হলি না। আজকে রাত্রি কেমন রাত্রি? আল্লাহ বলছেন বান্দারে আয় আয়, তোকে মৌকা আমি দিয়েছি, আয় আমার দরওয়াজায় আয়। সারা দুনিয়ার গুনাহ আমি মাফ করে দেব, আমার নাম হলো আল্লাহ। আল্লাহ গো, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনারই তো নবীর হাদিস, সুবহানাল্লাহ, আপনারই বয়ান, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তুমি মুত্তাকি হয়ে যাবে। পারলাম না মুত্তাকি হইতে। আজকে 26টা গুজরে গিয়েছে, আর নাকি 3টা 4টা আছে রে ভাই। যারা এই রমজানের আগে বিজলি গ্রামে কেউ মারা গিয়েছে, কত আফসোস করছে তার ছেলেরা, তার বাড়ির লোকেরা আফসোস করছে, বেঁচে থাকতো সেই কত আফসোস করেছে। আর আমরা গানিমত মনে করে রমজান পেয়েছি, গানিমত মনে করে এটা একটা নিয়ামত। নিয়ামত আল্লাহর কাছে বলবে আল্লাহ গুনাহ নেকি সমস্ত হলো আপনার হাতে গো আল্লাহ। যদি আপনার কোনো আমি নারাজগি করে থাকি আমাকে মাফ করে দাও। তওবার মাস, গানিমতের মাস, মাসকে পেলাম, পাওয়ার পরে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারলাম না। মৌলভী সাহেব, আল্লাহ তো পছন্দ করে মাফ করাকে। গুনাহ করব ফের ক্ষমা চাইবো, গুনাহ করব ক্ষমা চাইবো। হাদিস যে শুনেছি, কি হাদিস? সুবহানাল্লাহ, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন। আদমের সন্তান হলো গুনাহগার, খাতাকার। আর সব চাইতে ভালো আল্লাহর নিকটে ওই যে গুনাহ করবে, ভুল করবে, পড়ার পরে আবার কিন্তু তওবা করবে, তওবা করবে। ভাইরে আমার, মায়ের আগে আমার, আপনারা উদাহরণ নেবেন। আপনার বাড়ির টেবিলে একটা এমন মেডিসিন, এমন ওষুধ রাখা আছে, এমন দাওয়াই রাখা আছে, যে ওষুধের এমন পাওয়ার, আপনার হাত যদি কেটে যায়, কাটার পরে খুন বাড়াইবে, বাড়ার পরে চট করে জাওয়াইটাকে লাগিয়ে দাও, যেমনকার তেমন জাদুর মতন ভালো হয়ে গেল। টেবিলে আছে সেই লেগেন তুমি বারবার কাটবে নাকি? পাওয়ার আছে সেই লেগেন বারবার কাটবে নাকি? না না, কেউ কাটবে না, কেউ কাটতে চাইবে না। সবাই চাইবে কি বারবার আমার খুন বহাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের কোরআন, পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, ঈমানদার, শুনে নাও, এমন করে তওবা করো, এমন করে তওবা করো, খালিস তওবা করো। আল্লাহ আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ গো, গুনার রাস্তায় নিয়ে যেও না। আল্লাহ বান্দাকে ডাকে, বান্দারে আয় রে আয়, আমার কাছে একবার আয়, আমার কাছে একবার আয়, তওবা কর। তওবা করার মাস গুজরে গেল, আমি শুধরিতে পারলাম না।
আল্লাহকে শুনাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারার মতন হইতে পারলাম না। কখন জাগবে রে ভাই, কখন জাগবে? যেমনই কোন জায়গায় বিয়ে লেগে যাই না কেন, কোন জায়গায় অনুষ্ঠান হয়ে যাক না কেন, যদি লেচবার অনুষ্ঠান হয় লাছার মতন হয়ে যাচ্ছে, যদি গান গাইবার হয় তো গান গাইবার মতন হয়ে যাচ্ছে। মানে হালাত যেমন তেমন হয়ে বদলে যাচ্ছে। হালাতে বদলিও না, বদলিও না। কেন? তুমি হলে ঈমানদার, তোমার ভিতরে ঈমান আছে। কেমন ঈমান? কেমন ঈমান? সুবহানাল্লাহ, তোমার ভিতরে ঈমান আছে। কতই সামনে জঘন্য জিনিস চলে আসুক, লালচের জিনিস চলে আসুক, মজার জিনিস চলে আসুক, দুনিয়ার গান বাজনা হলো মজা। গান বাজনা শুনবে কানে মজা লাগবে, লাজবে চোখে দেখতে মজা লাগবে। সুবহানাল্লাহ, কতই না কতই মজা চলে আসুক আগা দিকে, চোখের সামনে যদি মজা চলে আসি, ওই মজাকে কন্ট্রোল করবে কেন? তুমি হইলে রমজানের রোজা রাখনেওয়ালা মুসলমান। তোমার ভিতরে ঈমান ওয়া ইহতিসাব, তোমার ভিতরে ঈমান আছে, নেকি লিবার খেয়াল আছে। আর যার ভিতরে নেকি লিবার খেয়াল আছে, যার ভিতরে নেকি লিবার গুমান আছে, তার কাছে জঘন্য জিনিস, মজার জিনিস সামনে কিন্তু মজা লাগবে না। আজকের ওয়াজ হ্যাঁ কিন্তু ইশারা করা ওয়াজ। জি, इंसान को इशारा काफी है। मायना गे ভালো করে বুঝালাও। যাকে, যার ভিতরে ঈমান আছে মানে ডর আছে আল্লাহ, আর যার ভিতরে নেকি লিবার খেয়াল আছে, ও হালাতে পড়ে দুনিয়ার মজাকে মজা মনে করবে না। না তো যদি মজা মনে করেলে আরেকটা মজাতে এসে ওর বিষ পেরে দিবে। সুবহানাল্লাহ, কোন মজা? সুবহানাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মহিলারা বলবে মৌলভী সাহেব এটা তো আয়াত আমি শুনেছি, এটা জানি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। মৌলভী সাহেব আমার বাড়ির একটা ছোট্ট তালবিল মাদ্রাসাতে পড়িছে, মোবাইলে শুনে এই গাজালটা মুখস্থি করেছে। আজ তুমি ফের কহিছো মারে এই গজল তো গজল লাগে, কিন্তু বলেছে ও মানুষ রে, তুমি যেই মজাতে পড়ে আছো, আরামে শুতবো মনকে মজা লাগবে, মজার জিনিস দেখবো চোখকে মজা লাগবে, মজার জিনিস খাবো জুবানকে মজা লাগবে, মজার জিনিস পিনবো শরীরকে মজা লাগবে, মনকে মজা লাগবে, ব্রেনকে মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন মানুষ রে, মজাতে মজাকে কেটে দিবে, তার নাম হলো মত। ফির রাসূল বলেছেন, কি বললেন? আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানিল মত। পৃথিবীর মানুষ রে, এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে স্মরণ করো, যেই জিনিস তোমার দুনিয়ার মজা, চোখের মজা, ব্রেনের মজা, কানের মজা, জিহ্বার মজা, শরীরের মজা, এই মজাকে কেটে দিবে, তার নাম হলো মত। মত বলে স্মরণ করো। একটুকু চিন্তা নেই, এমন জামাত চলছে, লম্বা জামাত, আর ওর মোবাইল ছেড়ে ফুরসত নেই। এমন লম্বা জামাত চলছে, জমি জায়গায় চলছে রে ভাই, রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এমনও আছে সমাজ, তুমি শুধরিতে পারলে না, তোমার কি জানাজা হবে না? ওই যে কোটা লোক নামাজ পড়ছে মসজিদে, ওয়ারি কি জানাজা হবে? আর ওয়াকি কি কবরে যাইতে হবে? সুবহানাল্লাহ, এখনো ভয় আসে না, ডর আসে না? তোমার যে গ্যারান্টি নাই। আজকে আমার তওবার ব্যাপারে বয়ান লই, মুখতালিফ ইসলাহে মাশারার বয়ান। মানুষ সুধরে যাও, মায়েরা আমার সুধরে যাও, কখন কার টাইম চলে আসবে
আর টাইমের আগে একবার দেখে নাও নিজের দিকে। ও পৃথিবীর মানুষ ইমানদার, ডরাও ডরাও, ভয় করো, আল্লাহ থেকে ভয় করো। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে করে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো। মাওলানা ভয় করার মানে কি? মানে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানতে লাগো, আর যাতে নির্দেশ করেছে সেটা মানিও না। এরই মানে হলো ভয় করা। যদি না মানত আর যদি মেনে থেকে যেত, তাই যে আমরাও জান্নাতে থাকতাম। কেনে পিঠে হাত দিয়েছিল আদমের, আলাস্তু বিরাব্বিকুম, সবাই হারা কহেছিল। কইছে মৌলভী সাহেব মনে নেই, হারা কই নিজে, কোরআন যে প্রমাণ আছে, মাওলানা বসে আছে। আলাস্তু বিরাব্বিকুম, সবাই মিলে কহেছিল কালু বালা শাহিদনা, আমরা সাক্ষী আছি আমি কি তোমার রব নাই? সবাই মিলে বলেছিলেন বালা, আমরা গাওয়া আছি, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেছি। কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদমকে রেখেছিলেন। হারাকে জান্নাতি থাকতো, বলেছে সব জায়গা যা, যেখানে যাবি ওখানে যা, তোকে একাই ভালো লাগছিল না, সঙ্গে সঙ্গে তোকে তোর একটা সঙ্গের সাথী দিলাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে। তোকে ভালো লাগে না, তোর মনকে ভালো লাগার জন্য একটা সুন্দরী হাওয়াকে দিয়ে দিলাম। যা আয়েশ কর, আরাম কর, ভালো করে থাক। সবই পানি খা, দুধ খা, শহদ খা, মধু খা, যেটাই ফল যখনই চাহবি চট করে হাজির হয়ে যাবি। মায়েরা আমার, বাস আখরি পেগাম দিব, দেওয়ার পরে উদ্দেশ্য যাব। শুনবেন, আমার উপরে দুটো দায়িত্ব আছে, আমি ইনশাআল্লাহ দায়িত্ব পুরা করার চেষ্টা করব। বলে যেখানে যাবি যা, কিন্তু একটা জিনিস তোর উপরে মানা। 50% লোক হার পাহার আগে কইতে পারবে, হ্যাঁ মেয়ে লোকেরাও কইতে পারবে। মায়েরা আমার, কোরআন খুলবেন, এক পাতা, দুই পাতা, তিন পাতা, চার পাতা, পাঁচ পাতার পরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদম হাওয়া শুনে নাও, সব জায়গা চলে যাও, কিন্তু ওই যে একটা সাজরায়ে মামনুয়া দেখছো, ওই গাছ দেখছো, ওই গাছের নিকটে কিন্তু যাইও না। সুবহানাল্লাহ। শয়তান শুনেছে, শোনার পরে যে শয়তান খুব ইবাদত করেছিল, আবেদ ছিল, খুবই ইবাদতকারী ছিল, যখন যেই দিন থেকে আদম সব জিনিস জানতে লেগেছিল, সুবহানাল্লাহ, সেই দিন থেকে সাজদা করতে করেছিল, সাজদা করেনি, সবাই সাজদা করেছিল আদমকে, কিন্তু সে ইল্লা ইবলিস, ইবলিস করেনি। শুনেছে আমি জাহান্নামের লোকড়ি হয়েছি, তখন বলেছিল আমাকে পাওয়ার দাও, তোমার বান্দার ভিতরে রগে রগে প্রবেশ করব, সানাবো, উজু করতে করতে ডরাইবে, নামাজ পড়তে পড়তে ডরাইবে, ডরার পরে তখন চাইবে, ডরাইবে, উজু করতে যাবে না, ঘুম ছাড়বে না, সেহরি খাইতে উঠবে না, নামাজ পড়তে উঠবে না, আমি ওয়াসওয়াসা দিব, মনে সব সময় ওয়াসওয়াসা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যা, তোকে পাওয়ার দিলাম, পাওয়ার দিলাম, কিন্তু বিজলি গ্রামে এমন লোক হবে, এমন লোক হবে যে নিজে উঠবে, বিছানাকে হটাইবে, পাংখাকে বন্ধ করবে, ঠান্ডা পানিতে উজু করবে, নামাজের জন্য আসবে, সবাইকে ডাকবে। শয়তান শুনেছে, শোনার পরে আদমের কাছে একবার হাওয়ার কাছে, আমি ঘটনা লম্বা করব না, মুখতাসার, ইনসান কো ইশারা কাফি है। মায়ের আগে আমার ভালো করে শুনিও, একবার হাওয়ার কাছে, একবার শয়তানের কাছে, একবার হাওয়ার কাছে, একবার আদমের কাছে শয়তান ষড়যন্ত্রণা করেছে, করার পরে কিন্তু দুইজনকে নিয়ে চলে গিয়েছে যেমনই জায়গা, জান্নাতি লেবাস খুলে উলঙ্গ, জান্নাতি লেবাস খুলে উলঙ্গ, চট করে বললেন রব্বানা, আমার সঙ্গে বলবেন সবাই মিলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটাও সবাই জানে, দোয়া তো দোয়া, কোরআনের আয়াত।
হযরত আদমের মুখ থেকে প্রথম বের ছিল, হযরত হাওয়ার মুখ থেকে বের ছিল। এই দোয়াটা যেমন তেমন পাওয়ারফুল দোয়া, কয়বার পড়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের রাত্রি মাগফিরাতের রাত, এই রাত্রি রমজান হলো মাগফিরাত, রহমত, এই রহমতের মাস, রহমতের দিন গুজরে চলে যাচ্ছে, একবার মনে হয় না যে হাজী মৌলভী সাহেব শয়তানের পাকে বেলে বাঁধা থেছে জাঞ্জিরে, তো ফের দুয়া গেল মনে ফের কেনা আসে না। ওই যে 11 মাসের आदत पड़ा আছে, 11 মাসের आदत पड़ा আছে, सब टलेगा लेकिन आदत नहीं टलेगा। आदत पड़ी हुई है, आदत লেগে আছে। কিন্তু একটা জিনিস দেখেন, যেই লোক কালা নামাজ পড়ছিল না, যেই লোক কালা নামাজ পড়ছিল না, ওই লোকটিকে ফের ঈদের পরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ জি, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ গো, যেমন ভিড় লাগিয়ে কোন নামাজ পড়ছে আল্লাহ, সামনে আরো 11 মাস আছে, আমাদেরকে সবাইকে তুমি মসজিদকে আবাদ করার তৌফিক দিও। পড়ে না আল্লাহুম্মা আমিন, পড়ে না। এখন ভিড় লেগে আছে। ওই মুখ থেকে বাড়াল ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি ক্ষমা না করবে গো আল্লাহ, আপনি তো বলেছিলেন এই জায়গায় আসতে, কিন্তু চলেছি গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম হাওয়া রে, ক্ষমা তো করব, কিন্তু কখন করব এটা আমি জানি, তুই কিন্তু জানিস না। যা রে যা, আগে আমি বলেছিলাম ফারিস্তারা কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যা তোরা খলিফা হয়ে যা, খলিফা যা। ঘটনা লম্বা করব না, যেমনই আসলো, আসার পরে দুনিয়াতে এখন তো ফল পাবে না, পানি পাবে না, মধু পাবে না, যেটাই চাহা ছিল জান্নাতে পেয়ে ছিল, এখন পাবে না। দু জায়গাতে দুজনাকে থিয়ে দিয়েছে, চোখ দিয়ে সব সময় পানি পড়ছে, কাঁদছে, খোঁজাখুঁজি করছে, কাঁদছে, খোঁজাখুঁজি করছে। কেউ বলতে পারবে না কতদিন পর্যন্ত খুঁজেছে, কিন্তু একটা জিনিস সবাই জানে, হাজিরা যখন হজ করতে যায় একটা জায়গাতে ওরকে সাক্ষাৎ করাই, হজের একটা রুকুন বানালছেন আল্লাহ রাব্বুল আলামিন। রুকুনটার নাম হলো 9 জিলহিজ্জাতে আরাফার ময়দানে সবারই সাক্ষাৎ হয়। ওই আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছে, ঘটনা লম্বা করব না। যেমনই দেখা, চিনতে পেরেছে, জানতে পেরেছে কি দুনিয়াতে তার কেউ নাই হারা দুজনা ছাড়া। মুলাকাত হয়েছে, হওয়ার পরে খাইবে। কিন্তু রে ভাই, যতদিন মুলাকাত হয়নি, যতদিন সাক্ষাৎ হয়নি, ততদিন একটাই কথা, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা খাসারাই হয়েছি, নোকসানে পড়ে গিয়েছি, জলদি তুমি রহম করে দাও। জুলুম করেছি, জুলুমের মানে কি? টুপি লাগাইবার হলো মাথায়, টুপি লাগাইবার হলো মাথায়, আমি যদি গলায় ছেয়ে দিই, কান্ধায় ছেয়ে দিই, এটার নাম হলো জুলুম। সুবহানাল্লাহ, জুলুম। জুতা পিনবার হলো পায়ের, জুতা যদি গলায় লটকাই, এর নাম হলো জুলুম। ভাই আমার, সুবহানাল্লাহ, জুলুম করেছি, মানা করেছিল যাইস না, চলে গিয়েছিলাম, আল্লাহ মাফ করে দাও। মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তখন আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ভোক লেগেছে, খিদা লেগেছে, খাবো। আল্লাহ রাব্বুল আলামিন সবই দিয়েছেন। এখন জাহান্নাম, দুনিয়াতে দুটা জিনিস, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত জোড়া জোড়া, সবই জোড়া জোড়া। পুরুষ তো নারী, আসমান তো জমিন, ডাহিন তো বাঁ, গরম তো নরম, নেগেটিভ তো পজিটিভ, এরই ভিতরে আছে। ঠিক তেমনই ওখানেও নেকি তো গুনাহ, জান্নাত তো ফের জাহান্নাম, জীবন তো ফের মরণ, সবই জোড়া। তাতে একটা হচ্ছে সংগঠন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে সময় বলছে আল্লাহ রাব্বুল আলামিন, খাবারের দরকার গো। এখন শুনলেন উলফাত সাহেব জাহান্নামের ব্যাপারে বলছিলেন, কিন্তু আমি একটু ওই দিকে যাব। সুবহানাল্লাহ, মায়েরা আমার, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারো না, পারো না, একটু ছুঁইতে পারো না। যদি একটু ছুঁয়ে লিছে তো ফসালিয়ে লিছে, যদি আরো খানিকক্ষণ থেকে যায় তো জেলাহাট্টি হয়ে যাবে, বরদাস্ত করতে পারে না। ওই আগুন কেমন? ওই আগুনের একটুকু ভয় নাই। আম্মা আয়েশা প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাসূল গো, ওই আগুনের ভয়ের লাগেন
কি পড়িব গো? রাসূল বললেন ও আয়েশা একটা দোয়া সব সময় পড়বে, ঝাড়ু লাগাইবে তাও পড়বে, উজু করতে যাবে তাও পড়বে,